শরৎচন্দ্রের গল্প অবলম্বনে করা। ওখান থেকে তার সিনেমায় যাত্রা শুরু। তারপর সে অসংখ্য মুভি করছে, লাক্সের বিজ্ঞাপন করছে। আর সে বিয়ে করে কত সালে আমার ঠিক খেয়াল নাই, আমি ছোট ছিলাম। তারপরে এই তো তার এক ছেলে এক মেয়ে। আমার বোন আগে আসছে। ওর মা মারা যায় 2011 সালে। দেখি তখন মোটামুটি সিনেমা থেকে দূরে, মানে একটু বড় হচ্ছে। ওরা আর মুভি করবে না, এখন লেখাপড়া করবে, একবারে এসএসসি পাস করে তারপরে আসবে। তো ওই সময়টা যখন একটা মেয়ে বড় হয় তখন মায়ের প্রচুর দরকার হয়। মানে যে কোনো কথা মেয়েরা মাকে বলে, ছেলেরা পারে সব কথা বাবার সাথে শেয়ার করতে। তো ওই সময়টা দেখি খুব একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে বড় হয়েছে। ওর খালারা, আমরা, আমার ফ্যামিলি মানে আমার ওয়াইফ, আমরা সবাই ওকে যতটুকু মেন্টালি সাপোর্ট, সব ধরনের সাপোর্ট দিয়ে আমরা ওকে দেখে রাখছি। ওর বাবারও অবশ্যই অবদান আছে। ওর বাবা যেহেতু বিয়ের সাথে করে নেই, অনেক সময় অনেকে বিয়ে করে ফেলে, সে করে নাই, মেয়ের জন্য সে তার লাইফটা স্যাক্রিফাইস করছে। তো এটা সবচেয়ে বড় স্যাক্রিফাইস। তার মা থাকলে তার লাইফটা আরো বেশি গুছালো থাকতো। তার মা তাকে অনেক চোখে চোখে রাখতো। হয়তো ওর মা ওকে আরো বেশি অভিনয়ে, গান বা অন্যান্য সাংস্কৃতিক ব্যাপারে আরো বেশি চর্চা করাতো। একসাথে ওরা মুভি দেখতো, অভিনয় নিয়ে ডিসকাস করতো। আমরা যেগুলো মায়ের কাজ, যে কারণে ও হয়তো অনেকের চেয়ে একটু পিছিয়ে আছে, এটা আমি মনে করি। হয়তো এর চেয়েও আরো ভালো থাকতো। আমি মনে করি কি, আসলে যেটা মনে করি, প্রথমত হচ্ছে অভিনয়ের যে একটা প্যাটার্ন আগের মতো এখন সেটা নাই। অভিনয়টা এখন একটু অন্যরকম হয়ে গেছে। মানুষ একটু রিয়েলিস্টিক অভিনয় দেখতে পছন্দ করে। ওই সময় যে বাবা মা, হ্যাঁ, আমি ওই লাউড অভিনয়, ওই সুর করে কথা বলা, ওইগুলোর থেকে অনেক আগেই আমরা বের হয়ে আসছি। এখন শাকিব খানও নিজেকে চেঞ্জ করে ফেলছে। একসময় শাকিব খানও কিন্তু লাউড অভিনয় করতো, লাউড চিৎকার করে কথা বলতো। সে এখন কোয়াইট অভিনয় করে। তো যুগের সাথে সবাইকে তাল মিলাতে হয়। দিঘির আরেকটু পরিপক্ক হওয়া উচিত, আরেকটু বোঝা উচিত, শেখা উচিত। কিন্তু ও আসলে অনেক মুভি দেখে। তারপরেও আমি ওর লাস্ট একটা ওয়েব সিরিজ দেখলাম, গিয়াসউদ্দিন সেলিমের, নামটা আমার খেয়াল নেই, একটা ওয়েব সিরিজ। তো ওইখানে ওর বাবাও অভিনয় করছে। তো ওইখানে আমি হয়তো আমার ভাগ্নি, তারপরেও আমি ওকে বলছি যে আমার তোর অভিনয়টা পারফেক্ট লাগে না। আমি জানি না গিয়াসউদ্দিন সেলিম স্যার, তিনি এত বড় একজন ডিরেক্টর, মনপুরার ডিরেক্টর। উনি স্বপ্নজাল করছে পরিমণিকে নিয়ে। পরিমণি অত ভালো অভিনয় করতো না, কিন্তু স্বপ্নজালের মধ্যে পরিমণির অ্যাক্টিং স্কিল সে বের করে আনছে। তো তোর এই অ্যাক্টিংটা সে কাট বললো কেন? তার তো কাট বলার কথা না, আরেকবার নিবে, রিটেক করবে। হ্যাঁ, তা আমি এইভাবে বলি, কতটুকু আর বলা যায়। এখন ও যদি নিজেকে আরেকটু ইমপ্রুভ করে, ও অবশ্যই ভালো করবে। আর দ্বিতীয়ত হচ্ছে, ও অ্যাক্টিং যে এত খারাপ করে তা না। সুমন ধরের যে মুভিটায়, ওইটাই ও অনেক ভালো করছে। এখন ডিরেক্টররা যদি একটু ভালো মতো ইউজ করতে পারে তাহলে হবে। আর এখন একটা সিন্ডিকেটের মতো হয়ে গেছে যে আমরা একটা গ্রুপ, আমি এই গ্রুপে আছি, আমার এই গ্রুপের কি আমি নিব, এদের নিয়ে আমি কাজ করে অভ্যস্ত। এরকম বলেন বিভিন্ন যে অনলাইন পোর্টালগুলো, যে বঙ্গ বলেন, চরকি টরকি যা আছে, এদের না যার গ্রুপ আছে নিজেদের, ওই গ্রুপ নিয়ে কাজ করে। এখন ওরকম একটা সিন্ডিকেটেও ঢুকতে পারলেও কাজ পাবে, ঢুকতে পারছে না। এটা হতে পারে, অনেকেই আমাদের এটা যদি আপনারা মনে করে থাকেন বা দর্শক মনে করে থাকে, তাহলে অবশ্যই আমি মনে করি যে একটা সেলিব্রিটির পাবলিকের সামনে যত কম আসা যায়। শাকিব খান কিন্তু ঘরে বসে থাকে, কাজ না থাকে, তাও সে কোনো ফিতা কাটতে যায় না বা সে কোনো কিছুতে যায় না, নাটকও করে না। সে তার কাজ করবে বছরে একটা, তারপরে সে হচ্ছে রিয়েল সুপারস্টার। হ্যাঁ, সে এখন অনেক টাকার মালিক তার, কিন্তু দিঘির তো টাকা ইনকাম করতে হয়। ওর হয়তো কোথাও যেতে হয়, একটা প্রোগ্রামে যেতে হয় ডাকলে, বা এইটাই আর কি। হয়তো এই কারণে এটা ওগুলো হতে পারে, যেহেতু এটা আপনারা বলছেন, হতে পারে এটা।